জার্মানির পক্ষে দেশটির অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন মন্ত্রী জিক নিয়েবল কোঅপারেশন ইন দ্য ফিল্ড অব অ্যাডাপ্টেশন অ্যান্ড মিটিগেশন অফ ক্লাইমেট চেঞ্জ শিরোনামের আগ্রহপত্রে সই করেন। এই আগ্রহপত্র স্বাক্ষরের পর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে 10.9 মিলিয়ন ইউরো অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান মন্ত্রী। এছাড়া স্বাস্থ্য খাতের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কোঅপারেশন ইন দ্য ফিল্ড অব হেলথ শিরোনামে আরেকটি আগ্রহপত্রে সই করেন স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক এবং জার্মানির পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি এনিত্রি ডিভম্যান মাউজ। এর আগে পার্লামেন্ট গ্রুপ আয়োজিত এক নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার জাতীয় জীবনের সব ক্ষেত্রে বিশেষ করে রাজনীতিতে নারীর অংশগ্রহণ উৎসাহিত করেছে। প্রকৃত ও টেকসই গণতন্ত্রের জন্য নারীর ক্ষমতায়ন অপরিহার্য উল্লেখ করেন তিনি। সোমবার রাতে জার্মানির বার্লিন শহরে রিজেন্ট হোটেলে জার্মান সাউথ এশিয়া পার্লামেন্টারি গ্রুপ জিএসএপিজি আয়োজিত এক নৈশভোজে তিনি এসব কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে শেখ হাসিনা এখন জার্মান সফর করছেন। শেখ হাসিনা বলেন, তার সরকার নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি, অ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ওই নৈশভোজের পরে জার্মান পার্লামেন্টের সভাপতি নরবার্ট ল্যামার্টের সঙ্গে বৈঠক করেন। ভোটের আগেই সন্ত্রাস বিরোধী অভিযান চেয়েছেন দুই মেয়র প্রার্থী